আমার এই চুল তোমার জালে বেঁধে নাও, দেখবে তোমার আর কোনো অসুবিধে হবে না। মণিমালার কথা মতো রবিন তার ছেঁড়া জালে চুল বেঁধে মাছ ধরতে বেরিয়ে পড়ে। আর মণিমালা মনে মনে বলে, আমার চুলের মধ্যে দিয়েই সমস্ত বার্তা পৌঁছে দিয়েছি। আমার চুল ঝিনুকমালা দেখার সাথে সাথেই ও সব কিছু বুঝে যাবে। মণিমালার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। সে এখন কেমন আছে, কোথায় আছে কিছুই জানি না। এইভাবে চুপচাপ বসে থাকলেও তো চলবে না, আমাকে মণিমালাকে খুঁজে বের করতেই হবে। এই বলে ঝিনুকমালা সমুদ্রের তীরের দিকে রওনা দেয়। এদিকে তখন রবিন, ও দীনেশ কাকা, তুমি অন্তত আমাকে তোমার নৌকা করে নিয়ে চলো। আমি কত সবাইকে বললাম, কেউ আমাকে তার নৌকায় করে মাছ ধরতে নিয়ে গেল না। বলি কি, আমি যা মাছ পাবো তার অর্ধেক তোমাকেও দেব। তোমার নৌকা করে আমাকে নিয়ে চলো না। তুই কি আর মাছ ধরবি? এমনিতেও তুই মাছ পাস না, তার উপর তোর এই ছেঁড়া জাল, এতে একটাও মাছ উঠবে না। যাকে এত করে যখন বলছিস, চল তবে। এরপর রবিন দীনেশ কাকার নৌকা করে সমুদ্রে মাছ ধরতে চলে যায়। তারপর তারা দুজন সমুদ্রের জলে জাল ফেলে। দীনেশ তার জাল তুলে দেখে তার জালে একটাও মাছ পড়েনি। আর এদিকে রবিন তার জাল টেনে হিঁচড়ে নৌকায় তুলে দেখে তার জালে প্রচুর মাছ উঠেছে। বাবা, দেখি তোর ভাগ্য খুলে গেছে, ছেঁড়া জলেও মাছ উঠছে। এরপর দীনেশ ও রবিন তাদের জাল আবার সমুদ্রের জলে ফেলে। তখন জলের নিচে দেখা যায়, এ কি, এই জালে যে দেখি মণিমালার চুল। তার মানে মণিমালা এই জেলের বাড়িতেই আছে। আমাকে মণিমালাকেও একটা সংকেত পাঠাতে হবে। এই বলে ঝিনুকমালা একটি নীল মুক্তো রবিনের জালে আটকে দেয়। তারপর রবিন তার জালটা তুলে দেখে মাছের সাথে একটি চকচকে মুক্তো উঠে এসেছে। সেটা হাতে তুলে নিয়ে বলে, এ আমি কি দেখছি? আমার জালে একটি নীল মুক্তো। এই মুক্তোই বা এলো কোথা থেকে? এমন মুক্তোর কথা আমি তো আগে কখনো শুনিনি। বাবা, রবিনের জালে এ আবার কেমন মুক্ত উঠল? যে কোনো উপায়ে ছলনা করে এটা আমাকে ওর থেকে নিতেই হবে। বলি কি রবিন, তুই ওই নীল মুক্তটা আমাকে দিয়ে দে, তার বদলে আমি তোকে আমার নৌকাটাই দিয়ে দেব। না না, এটা আমি দিতে পারবো না। চলো এবার আমরা ফিরে যাই। রবিনের এই উত্তর শুনে দীনেশ খুব রেগে যায়, কিন্তু সে মুখে কিছু বলে না। তবে মনে মনে সে মুক্তোটা চুরি করার পরিকল্পনা করতে থাকে। আচ্ছা, ঠিক আছে, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর দীনেশ তার নৌকা নিয়ে পাড়ে ফিরে আসে। আর রবিন তার ছেঁড়া জাল, মাছ ও নীল মুক্তো সঙ্গে নিয়ে বাড়ি আসে। তারপর তার মাকে ডেকে বলে, এই দেখো মা, আজ কত মাছ পেয়েছি। আর মণিমালা, এই দেখো, এই নীল মুক্তোটা আজ আমার জালের সাথে উঠেছে। দেখো তো এটা। দীনেশ নীল মুক্তোটা মণিমালার হাতে দেয়। আর সেটা নেওয়ার সাথে সাথেই, এটা যে ঝিনুকমালার মুক্তো। ঝিনুকমালা আমার জন্য সংবাদ পাঠিয়েছে। তবে বন্ধুরা, তোমরা